আজকে আমরা ক্লাস 10-এর কোষে দেখি 8 লম্ববৃত্তিকার চং কোষে দেখি 8 এর এই ভিডিওতে আমরা আলোচনা করব 16 নাম্বার থেকে 20-র সম্পূর্ণ অঙ্কের সমাধান আমরা এই ভিডিওতে করব। 16 থেকে 19, 20, 19-এ সব এমসিকিউ আছে, এবিসি পাঠ করা আছে, আর 20-র 1 থেকে 5টা প্রশ্ন আছে। 5টা প্রশ্ন সমাধান আমরা সম্পূর্ণ এই ভিডিওতে করব। তোমরা ভিডিওটা প্রথম থেকে সম্পূর্ণ মনোযোগ সহকারে শোনো, আশা করি সম্পূর্ণ অঙ্ক তোমরা বুঝতে পারবে। তাহলে আমরা স্টার্ট করি। লম্ববৃত্তিকার চং ক্লাস 8 আমরা 1 থেকে 15 অবধি পার্ট 30 নাম্বার ভিডিও করা আছে, যারা দেখুন দেখে নাও। আমরা এবার 16 থেকে এখানে করব। কি আছে 16 নাম্বার? ফায়ার ব্রিগেডের কোনো একটি দল একটি জল ভর্তি লম্ববৃত্তাকার ট্যাঙ্কারের জল 2 সেমি দৈর্ঘ্যের বেশে 3টি হস পাইপ দিয়ে মিনিটে 420 মিটার বেগে ঢেলে 40 মিনিটে আগুন নেভালো। যদি ট্যাঙ্কারটির বেশের দৈর্ঘ্য 2.8 মিটার এবং প্রস্থ হবে এটা দৈর্ঘ্য লেখা আছে, প্রস্থ 6 মিটার হয়, তবে 1 নাম্বার প্রশ্ন কি বলেছে? আগুন নেভাতে কত জল খরচ হয়েছে, আর 2 নাম্বার ট্যাঙ্কারে আর কত জল রয়েছে হিসাব করে বের করি। তাহলে দেখো আমাদের প্রথমে ট্যাঙ্কারের বেশ দেওয়া আছে, তাই না? বেশ কত দেওয়া আছে? এই যে 2.8, তারা ট্যাঙ্কারটির বেশের দৈর্ঘ্য 2.8 দেওয়া আছে। আমরা ব্যাসার্ধ বের করব। ব্যাসার্ধ বের করতে গেলে আমাদের 2 দিয়ে ভাগ করতে হবে। তার ট্যাঙ্কারটির ব্যাসার্ধের দৈর্ঘ্য 2.8 নিচে 2 দিয়ে ভাগ করলাম 1.4 মিটার। আচ্ছা, এবার ট্যাঙ্কারটির দৈর্ঘ্য প্রস্থ হবে কত? এটা 6 মিটার। ট্যাঙ্কারটির দৈর্ঘ্য এত মিটার, ব্যাসার্ধ বের হলো, আবার এটা প্রস্থ হবে 6 মিটার। ক্লিয়ার? তা ট্যাঙ্কারটিতে জল আছে মানে কি? আয়তন, রেডিয়ান আর স্কোয়ার এইচ আমাদের ফর্মুলা। তাহলে দেখো এখানে রেডিয়ানের মান কত? 22/7। আচ্ছা, আর এর মান কত? 1.4 স্কোয়ার, যেহেতু তাহলে 1.4 দুইবার লিখব। আর এইচ মানে হলো কি? উচ্চতা কত? 6 মিটার, আমরা 6 মিটার লিখলাম। তাহলে এটাকে আমরা কি 22/7, আর এখানে 1.4 এটা ঘন মিটার আছে, ঘন ডেসিমিটারে যখন বের করব তখন আমরা ঘন মিটারকে 1000 দিয়ে গুণ করব। তাহলে 6-এর সঙ্গে 1000 গুণ করলাম, গুণ সহকারে লিখলাম, কাটাকাটি করে আমার দাঁড়ালো 36,960 ঘন ডেসিমিটার। ক্লিয়ার? এবার হস পাইপের মুখের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত ছিল? 2 ছিল, তাহলে ব্যাসার্ধ কত হবে? 2কে 2 দিয়ে যদি আমরা ভাগ করি এত ডেসিমি, এত 1 হলো, আর 1কে 1 সেমি হলো। সেমি থেকে আমরা ডেসিমি যখন পরিণত করব তখন আমরা 10 দিয়ে ভাগ করব। তাহলে সেমিকে যদি ডেসিমিতে পরিণত করি 10 দিয়ে ভাগ করব, তাহলে 1/10। তাহলে 3টি হস পাইপ দিয়ে 1 মিনিটে জল বের হয়। 3টি হস পাইপ দিয়ে 1 মিনিটে জল বের হয়, তাহলে সেটার আয়তন, তার আয়তন বসিয়ে সবটা মান আমরা বসানোর পরে আমাদের কাটাকাটি করে 396 লিটার বের হলো। তাহলে এটা 1 মিনিটে এত জল বের হয়, টোটাল 40 মিনিট চালানো হয়েছিল। তাহলে 3টি হস পাইপ দিয়ে 40 মিনিটে জল বের হয়। তাহলে 40-এর সঙ্গে 396 গুণ করলাম, গুণ করার পরে 15 × 8 = 40 লিটার, এত লিটার তাহলে জল বেরিয়েছে। আচ্ছা, আগুন নেভাতে তাহলে 15,840 লিটার জল খরচ হয়েছে। আর ট্যাঙ্কারে জল পড়ে রয়েছে, টোটাল জল যেটা ছিল আর যেটা খরচ হয়েছে বিয়োগ করার পরে 21,120 লিটার। তার ট্যাঙ্কারে আর জল রয়েছে 21,120 লিটার। তাহলে আমরা 16 নাম্বার প্রশ্নের সমাধান করলাম। নাম্বার 17 কি আছে? 17.5 সেমি বেশের 4টি লম্ববৃত্তাকার ঢালাই পিলারের চারিপাশে 3.5 সেমি পুরু বালি সিমেন্টের প্লাস্টার করতে হবে। ক্লিয়ার? যে 4টি লম্ববৃত্তাকার ঢালাই পিলারের চারিপাশে 3.5 সেমি পুরু বালি সিমেন্টের প্লাস্টার করতে হবে। তাহলে প্রশ্ন নাম্বার 1, প্রতিটি পিলার যদি 3 মিটার লম্বা হয় তবে কত ঘন ডেসিমি মশলা লাগবে হিসাব করে লিখি। নাম্বার 2, প্লাস্টারের মশলা তৈরি করতে যদি 4.1 অনুপাতে বালি ও সিমেন্ট মেশাতে হয় তবে কত ঘন ডেসিমি সিমেন্টের প্রয়োজন হিসাব করে লিখি। আচ্ছা দেখো,
এবার পিলারের দৈর্ঘ্য দেওয়া আছে কত 3 মিটার লম্বা, তাহলে আমরা ডেসিমিটারে পরিণত করব। তাহলে প্রতিটি পিলারের দৈর্ঘ্য 3 মিটার ছিল, ডেসিমিটারে পরিণত করতে গেলে 10 দিয়ে গুণ করতে হয়, তাহলে 3কে যদি 10 দিয়ে গুণ করি 3.30 ডেসিমিটার। আচ্ছা, এবার প্লাস্টার বাদে পিলারের ব্যাসার্ধের দৈর্ঘ্য বেশ দেওয়া ছিল 17.5, এই যে দেখো 17.5 প্রথমেই দেওয়া আছে 17.5, তাহলে দেখো 17.5কে 2 দিয়ে ভাগ করব যাতে আমরা ব্যাসার্ধ পাই। ব্যাসার্ধ পাওয়ার ক্ষেত্রে 175 হলো, আর 2 লিখলাম, আর পয়েন্টের জন্য 1, আর একটা সংখ্যা মানে একটা 0, তাই না? বলে দুইটা সংখ্যা হবে 50 ধরলে দুইটা 0 হয়ে গেল, তাহলে এটা কাটাকাটি করলে 7.8 ডেসিমিল। ক্লিয়ার? তাহলে প্লাস্টার সমেত পিলারের ব্যাসার্ধের দৈর্ঘ্য। আচ্ছা, প্লাস্টার আগে যেটা ছিল দৈর্ঘ্য কিন্তু এটা বের হলো প্রথমে শুধুমাত্র পিলারটার, আর প্লাস্টারে কত ছিল 3.5, তাই না? তাহলে এটা হলো কি হলো, পয়েন্টের জন্য আমাদের 100 নামলো। তাহলে সম্পূর্ণটা প্লাস্টার সমেত পিলারের ব্যাসার্ধের দৈর্ঘ্য যখন আমরা বের করব তাহলে দুটাই যোগ করব, তাহলে 7.58 প্লাস 35/100 দুটাই আমরা প্লাস করে দিলাম। এবার এটা আমরা কাটাকাটি করেছি, 7/8 হলো প্লাস 35 আর 100কে কাটাকাটি করার পর আমাদের 7/20 হলো। এবার 20 আর 8-এর লসাগু করলে 40 হয়। 40কে যদি আমরা 8 দিয়ে ভাগ করি, 5 8 40, 5 দিয়ে 7কে গুণ করি, 5 7 35। আবার 40কে 2 দিয়ে ভাগ করলে 20 দুগুণে 40, 7 দুগুণে 14। এবার 35-এর সঙ্গে যদি 14 যোগ করি তাহলে 49, নিচে কত 40 ডেসিমিল। তাহলে 4টি লম্ববৃত্তাকার পিলার ঢালাই করতে খরচ পড়বে, আয়তন রেডিয়ান আর স্কোয়ারে এইচ, উচ্চতা কত ছিল 30 ছিল, প্রথমেই আমরা বের করেছিলাম, যেহেতু 4টি বলে 4 লিখলাম। রেডিয়ানের মান কত 22/7, রেডিয়ান বা পাইয়ের মান এটা আমরা এর আগের ভিডিওতে বলেছি। গুণ হলো কি আর স্কোয়ার, আর মানে ব্যাসার্ধ কত পিলার সমেত আর সম্পূর্ণ ঢালাই দিয়ে ব্যাসার্ধ আমাদের এটা দাঁড়িয়েছিল, তাহলে স্কোয়ার 2 দিকে আমরা স্কোয়ার করে দিলাম। উচ্চতা কত ছিল 30 বলে 30 লিখলাম। তাহলে দেখো 4 গুণ 22/7 গুণ। আচ্ছা, এবার এটাকে আমরা কি এ স্কোয়ার বি স্কোয়ার, এ মানে হলো 49/40কে এ ধরেছি, আর বি মানে ধরেছি 7/8কে আমরা বি ধরেছি। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমরা একবার প্লাস দিয়ে লিখলাম, একবার মাইনাস দিয়ে লিখলাম, গুণ কত 30 ঘন ডেসিমিল। তাহলে হলো 4 গুণ 22/7 গুণ। এবার দেখো 40 আর 8-এর লসাগু কত হয় 40, 40 কেটে গেল, তাহলে 49 লিখলাম, প্লাস চিহ্ন দিলাম। এবার 8 দিয়ে 40কে ভাগ করলে 5 8 40, 5 দিয়ে 35কে গুণ করলে 5 7 35। একইভাবে আমরা এটা করলাম। তাহলে দেখো 4 গুণ 22/7 গুণ এখানে 84, তাহলে 49 আর 35কে যদি আমরা যোগ করি তাহলে 84 হয়, 84/40 গুণ। এবার 49-এর মধ্যে যদি 14 বিয়োগ করে 35 বিয়োগ করি তাহলে 14, তাহলে 14 কত 40 গুণ কত 30। তাহলে এটা সবটাকে আমরা কাটাকাটি করলাম, কাটাকাটি করার পরে আমাদের দাঁড়ালো 277.20 ঘন ডেসিমিল। তাহলে মশলাতে বালি ও সিমেন্টের অনুপাত দেওয়া আছে কত 4:1। ক্লিয়ার? তাহলে 277.20 ঘন ডেসিমিল মশলাতে সিমেন্ট আছে, এটা অনুপাত দেওয়া আছে, অনুপাতে যোগফল কত হবে 4 আর 1 5, তার টোটাল এটা। তাহলে আমাদের সিমেন্ট বের করতে হবে, তাহলে 1/5 1 লিখলাম, এই যে 1, আর 4 আর 1 কত 5, ক্লিয়ার, গুণ যেটা টোটাল ছিল 277.20 লিখলাম। তাহলে এটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে কত আমাদের 55.44 ঘন ডেসিমিল। তাহলে মশলাতে সিমেন্ট আছে কত, উত্তর হলো 55.44 ঘন ডেসিমিল। তাহলে 17 নম্বর প্রশ্নের সমাধান হলো। নাম্বার 19 কি বলেছে, একটি লম্ববৃত্তাকার ফাঁপা চঙ্গের বহিঃবেশের দৈর্ঘ্য 16 সেমি এবং অন্তবেশের দৈর্ঘ্য 12 সেমি, চংটির উচ্চতা 36 সেমি, চংটিকে গলিয়ে 2 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট এবং 6 সেমি দৈর্ঘ্যের কতগুলি নিরেট চং তৈরি করা যাবে হিসাব করে লিখি। ক্লিয়ার? আচ্ছা, তাহলে চংটির বহিঃব্যাসার্ধের দৈর্ঘ্য বেশ দেওয়া আছে কত 16, তাহলে ব্যাসার্ধ কত হবে 2 দিয়ে ভাগ করব, কত হলো 8 দুগুণে 16 8 সেমি চংটির বহির্ব্যাসার্ধ বের হলো। এবার অন্তঃব্যাসার্ধ, অন্তঃব্যাস দেওয়া আছে 12, তাহলে ব্যাসার্ধ কত হবে 12কে 2 দিয়ে ভাগ করলে যেটা হবে সেটা ব্যাসার্ধ, অন্তঃব্যাসের ব্যাসার্ধ হলো 6। এবার চংটির উচ্চতা দেওয়া আছে 36, এই যে দেখো প্রশ্নতে আমাদের বলা আছে 36।
তাহলে ফাঁপা চংটির আয়তন, ফাঁপা চংটির আয়তন, তাহলে রেডিয়ান আর স্কোয়ার এইচ। তাহলে রেডিয়ান লিখলাম, আর স্কোয়ার যেহেতু ফাঁপা, প্রথম যেটা ছিল হলো কত ছিল ব্যাসার্ধ 8, আর অন্ত ব্যাসার্ধ কত ছিল 6, যেহেতু ফাঁপা ওই জন্য দুটার মধ্যে হলো বিয়োগ। তা রেডিয়ান আর স্কোয়ার মানে দুটার মাথা স্কোয়ার, ওই যেহেতু ফাঁপা ওই জন্য মাইনাস হলো কিন্তু, আচ্ছা গুণ এইচ। ক্লিয়ার? তাহলে রেডিয়ান লিখলাম গুণ 28 কত হয় 64, মাইনাস দিলাম 6 6 গুণ করলে 6 6 36, আচ্ছা গুণ দিলাম, এখানে কত হলো 36 ঘন সেমি। তাহলে রেডিয়ান লিখলাম গুণ লিখলাম। এবার 64-র মধ্যে যদি আমরা 36 বিয়োগ করি তাহলে 28 হবে, গুণ 36। তাহলে দেখো এখানে কি দাঁড়ালো, রেডিয়ান গুণ 28 গুণ 36 ঘন সেমি। আচ্ছা এবার নিরেট চংটির ব্যাসার্ধের দৈর্ঘ্য, নিরেট চংটির ব্যাসার্ধ 2 ছিল, ব্যাস 2 ছিল, তাহলে ব্যাসার্ধ কত হবে 2 দিয়ে ভাগ করব 1 সেমি, আর উচ্চতা দেওয়া আছে 6 সেমি। তাহলে নিরেট চংটির আয়তন রেডিয়ান আর স্কোয়ার এইচ, নিরেট চংটির আয়তন ফর্মুলা কি হবে রেডিয়ান আর স্কোয়ার এইচ। তাহলে 1-এর মাথায় স্কোয়ার করলে 1 হয়, 6 কে 6, 6-এর সঙ্গে রেডিয়ান গুণ করলাম, তাহলে 6 রেডিয়ান। তাহলে নির্ণয় নিরেট চঙ্গের সংজ্ঞা, কতগুলি নিরেট চং বা গোলক তৈরি করা যাবে। তার প্রথমে যেটা আমাদের আয়তন বেরিয়েছিল, আর যেটা নিরেটের আয়তন বের হলো, প্রথমটা কি সঙ্গে দ্বিতীয়টা দিকে আমরা ভাগ করব, ভাগ রেডিয়ান আর রেডিয়ান কেটে দিলাম, 6-এর সঙ্গে 6 গুণ করলে 6 6 36 6 হলো, আর 6-এর সঙ্গে যদি আমরা 28 গুণ করি তাহলে 168টি। তাহলে আমাদের উত্তর হলো নিরেট চঙ্গের সংখ্যা 168। এবার আমরা অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন নাম্বার 1 বাই এমসিকিউ। দুটি লম্ববৃত্তাকার নিরেট চঙ্গের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 2:3 এবং উচ্চতার অনুপাত 5:3 হলে তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত হবে? ক্লিয়ার? তাই ধরি দুটি লম্ববৃত্তাকার নিরেট চঙ্গের ব্যাসার্ধের দৈর্ঘ্য যথাক্রমে 2x একক এবং 3x একক। ক্লিয়ার? আচ্ছা, এবং উচ্চতা ধরি 5y এবং 3y, যেহেতু অনুপাত দেওয়া আছে বলে আমরা এটা ধরলাম। তাহলে চং দুটি বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত, তাহলে বক্রতলের ক্ষেত্রফল ফর্মুলা হলো কি 2 পাই আর উচ্চতা, ব্যাসার্ধ উচ্চতা। ক্লিয়ার? তাহলে 2 লিখলাম, পাই লিখলাম। আচ্ছা প্রথমে দেখো এখানে 2x আছে, আর এটার প্রথমে কত আছে 5y, তাহলে দেখো 2x গুণ 5 অনুপাত, আবার 2 পাই লিখলাম, লেখার পরে এটার কত আছে 3y, আবার এখানে 3x তারপর 3y, তাহলে 3x লিখলাম গুণ 3y। তাহলে দেখো এখানে রেডিয়ান আর রেডিয়ান কেটে গেল, xy আর এই সাইডেও xy কেটে গেল, তাহলে এটা যদি গুণ করি 5 দুগুণে 10। ক্লিয়ার? 5 দুগুণে 10, 2 পাই কেটে গেল, প্রথমে বললাম 10 হলো, আর 3 3 কত হবে 9, তাহলে অপশন সি। তাহলে এটার আমাদের উত্তর হলো 10:9, অপশন সি। এবার আমরা 2 নাম্বার প্রশ্নের সমাধান করব। কি লেখা আছে? দুটি লম্ববৃত্তাকার নিরেট চঙ্গের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 2:3 এবং উচ্চতার অনুপাত 5:3 হলে তাদের আয়তনের অনুপাত কি হবে? তাহলে দুটি লম্ববৃত্তাকার নিরেট চঙ্গের ব্যাসার্ধের দৈর্ঘ্য যথাক্রমে 2x এবং 3x, অনুপাত দেওয়া আছে ধরলাম 2x 3x, আর উচ্চতার অনুপাত ধরলাম 5y এবং 3y। তাহলে দুটি চঙ্গের আয়তনের অনুপাত ফর্মুলা রেডিয়ান আর স্কোয়ার এইচ, 2 পাই আর স্কোয়ার হলো, আর উচ্চতা কত ব্যাসার্ধ কত হলো 2x, অনুপাত দেওয়া ছিল 2x স্কোয়ার করলাম। আচ্ছা এবার 5y, দেখো এই যে 2x, এটার প্রথমে কি আছে উচ্চতা 5y, আবার দ্বিতীয় ক্ষেত্রে 2 পাই লিখলাম, লেখার পরে যেটা ব্যাসার্ধ ছিল তারপর উচ্চতা ছিল লিখলাম, তাহলে 2 পাই দুই দিকে কেটে গেল। আচ্ছা এবার x এর মাথায় স্কোয়ার আর y, এখানে x এর মাথায় স্কোয়ার y কেটে গেল, 2 দুগুণে 4 আর 5 গুণ করলে কত হয় 4 5 20। আচ্ছা 3 3 9, যেহেতু 3-এর মাথায় স্কোয়ার ওই জন্য 3 3 9, আর 9-এর সঙ্গে 3 গুণ করলে 3 9 27, তাহলে উত্তর হলো 20:27, অপশন বি। আচ্ছা এবার আমরা 3 নাম্বার প্রশ্নের সমাধান করব। দেখো এবার আমরা 3 নাম্বার প্রশ্নের সমাধান করব। দুটি লম্ববৃত্তাকার নিরেট চঙ্গের আয়তন সমান এবং তাদের উচ্চতার অনুপাত 1:2 হলে তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কত? ক্লিয়ার? তাহলে ধরি দুটি লম্ববৃত্তাকার নিরেট চঙ্গের ব্যাসার্ধের দৈর্ঘ্য r1 একক এবং r2 একক, এবং উচ্চতা ধরলাম y একক এবং 2y একক, যেহেতু অনুপাত দেওয়া ছিল এটা উচ্চতার বলে আমরা এটা ধরলাম, আর যেহেতু আয়তন সমান ছিল বলে r1 আর r2 ধরলাম।
এবার বলছে তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কত হবে। তার রেডিয়ান আর স্কোয়ার ওয়াই এইচ একইভাবে সমান সমান লিখলাম, লেখার পরে 2 পাই দুই দিকে কেটে গেল, তাহলে আর মাথায় স্কোয়ার ওয়াই, আর এখানে হলো কি R2 মাথায় স্কোয়ার 2i। ক্লিয়ার? তাহলে দেখো এখানে আর ওয়ান এই স্কোয়ার ছিল, এখানে R2 মাথায় স্কোয়ার ছিল, যে দুই দিকে স্কোয়ার বলে স্কোয়ার করে নিলাম, একবারে লিখে সমান সমান 1। আচ্ছা, এবার 2 আছে, 2 নিচে ভগ্নাংশ সহকারে হয়ে গেল। তাহলে দেখো এখানে R1 R2 সমান সমান, যেহেতু এখানে স্কোয়ার ছিল বলে রুট হয়ে গেল, তাহলে 1-এর মাথায় রুট হলে 1-ই হয়, তাহলে শুধুমাত্র 2-এর মাথায় রুট থেকে গেল। ক্লিয়ার? তাহলে R1:R2 এর অনুপাত কত হলো? 1:√2। তাহলে অপশন এ। তাহলে 3 নম্বরের উত্তর আমাদের দাঁড়ালো কি? অপশন এ। এবার আমরা 4 নম্বর প্রশ্নের সমাধান করব। দেখো নাম্বার 4, একটি লম্ববৃত্তিকার চঙ্গের ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক এবং উচ্চতা দ্বিগুণ হলে চংটির আয়তন হবে পূর্বের চঙ্গের আয়তনের দ্বিগুণ, অর্ধেক না সমান? এটা উত্তর হবে অর্ধেক। একবারে যারা করার ইচ্ছা বোঝার চাও এটা দেখে দেখে টুকে নিতে পারো। তাহলে কি বললাম? এটার উত্তর অপশন সি হবে। এবার নাম্বার 5 নম্বর প্রশ্ন কি বলেছে? একটি লম্ববৃত্তিকার চঙ্গের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ এবং উচ্চতা অর্ধেক করা হলে বক্রতলের ক্ষেত্রফল পূর্বের চঙ্গের বক্রতলের ক্ষেত্রফলের কি হবে? সমান হবে। এটার উত্তর কি হবে? সমান হবে। 5 নম্বর প্রশ্নের সমাধান করলাম। একটি এবার সত্য মিথ্যা, নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লিখি। নাম্বার 1, একটি লম্বা চঙ্গাকৃতি ড্রামের ব্যাসার্ধের দৈর্ঘ্য r সেমি এবং উচ্চতা h সেমি। ড্রামের অর্ধেক জলপূর্ণ থাকলে জলের আয়তন হবে রেডিয়ান r² h ঘন সেমি। এটা সত্য না মিথ্যা? এটা হবে কি? মিথ্যা। এবার নাম্বার 2, এটা তো আমাদের সত্য মিথ্যা বের করতে হবে। কি লেখা আছে? একটি লম্ববৃত্তিকার চঙ্গের ব্যাসার্ধের দৈর্ঘ্য 2 একক হলে চংটির যে কোনো উচ্চতার জন্য চংটির আয়তন এবং বক্রতলের ক্ষেত্রফলের সংখ্যামান সমান হবে। এটি আমাদের কি হবে? সত্য। এবার আমরা সি এর রোমান হরফে 1 করব। একটি আয়তক্ষেত্রাকার কাগজের দৈর্ঘ্য L একক এবং প্রস্থ B একক। আয়তক্ষেত্রাকার কাগজটিকে মুড়ে একটি লম্ব বৃত্তাকার চং তৈরি করা হলো, যার পরিধি কাগজটির দৈর্ঘ্যের সমান। চংটির বক্রতলের ক্ষেত্রফল ড্যাশ বর্গ একক। এটার উত্তর হবে কি? LB বর্গ একক। প্রথম যেটা দৈর্ঘ্য আর প্রস্থ দুইটারে গুণ করলাম, গুণ করার ফলে LB বর্গ একক শূন্য স্থানে তোমরা লিখবে। এবার নাম্বার 2, একটি লম্ববৃত্তিকার চঙ্গের বেশের দৈর্ঘ্য 3 সেমি এবং উচ্চতা 4 সেমি হলে চংটির ভিতর সর্বাপেক্ষা লম্বা যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য, মানে কর্ণের দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে কর্ণের দৈর্ঘ্য রুট দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার, তার রুট নিলাম 4 4 16 আর 3 3 কত হয় 9, দুইটাই যোগ করে 25, 25-এর মাথায় বর্গমূল মানে কত? 5। তাহলে 2 এর উত্তর হলো কত? 5 সেমি। দেখুন এবার আমরা 3 নম্বর প্রশ্নের সমাধান করব। একটি লম্ববৃত্তিকার চঙ্গের আয়তন এবং বক্রতলের ক্ষেত্রফলের সংখ্যামান সমান হলে চংটির বেশের দৈর্ঘ্য হবে 4। চংটি বেশের দৈর্ঘ্য কত হবে? 4 হবে। কেননা দেখো ধরি ব্যাসার্ধের দৈর্ঘ্য যদি আর একক ধরি, তাহলে শর্ত অনুসারে রেডিয়ান r² h আর 2 রেডিয়ান rs, তাহলে দুই দিকে যদি কাটাকাটি r = কত হয়? 2। তাহলে চংটির এটা ব্যাসার্ধ বের হলো, কিন্তু তাহলে চংটির বেশের দৈর্ঘ্য 2 এর সঙ্গে 2 গুণ করবে, না ডবল নিতে হয় বেশ করতে গেলে, তাহলে 4 একক। তাহলে উত্তর হলো আমাদের 4 একক। এবার আমরা এসে কি করব? ছোট প্রশ্ন 20 রোমান হরফে 1। কি লেখা আছে? একটি লম্ববৃত্তিকার চঙ্গাকৃতি স্তম্ভের বক্রতলের ক্ষেত্রফল 264 বর্গমিটার এবং আয়তন 994 ঘনমিটার হলে স্তম্ভের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত লিখি। তাহলে দেখো আমরা এটা সমাধান করছি। তে ধরি স্তম্ভের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য r মিটার, কত ধরলাম? r মিটার। তাহলে এবং উচ্চতা h মিটার। তাহলে দেখো প্রথমে বক্রতলের ক্ষেত্রফল ফর্মুলা কি? রেডিয়ান 2 রেডিয়ান আর h। ক্লিয়ার? আচ্ছা, বক্রতলের ক্ষেত্রফল দেওয়া আছে 264, তাহলে যেটা আমাদের সূত্র অনুযায়ী বের হলো যে 2 রেডিয়ান আর h সমান সমান কত? 264। এটাও যেহেতু ক্ষেত্রফল। আচ্ছা, এবার তারপরে দেওয়া আছে যে আয়তন
24। ক্লিয়ার? তাহলে আয়তন ফর্মুলা কি বক্রতলের? যে রেডিয়ান আর স্কোয়ার এইচ আর সমান সমান কত? 924। প্রথমটাকে 1 নং সমীকরণ দিলাম আর দ্বিতীয়টাকে 2 নং সমীকরণ নাম দিলাম। এবার 2 নংকে 1 নং দিয়ে ভাগ করে পাই, তাহলে 2 নংকে 1 নং দিয়ে ভাগ সহকারে আমরা সাজালাম। এবার দেখো রেডিয়ান রেডিয়ান কেটে গেল, এইচ এইচ কেটে গেল, তাহলে শুধুমাত্র এখানে 2টা আর, নিচে একটা আর, এটাও যদি কেটে যায় উপরে শুধুমাত্র একটা আর থাকে সমান সমান। তাহলে এটাকে যদি আমরা কাটাকাটি করি সেক্ষেত্রে আমাদের 7/2। তোমরা যদি এটাকে রাফে কাটাকাটি করে নাও তাহলে তোমাদের 7/2 হবে, গুণ এই যে 2 ছিল 2 গুণ সহকারে লিখলাম। এবার 2 আর 2 কেটে গেল, তাহলে শুধুমাত্র 7 থাকলো, তাহলে আর ইকুয়াল টু 7। তাহলে স্তম্ভের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য 7 মিটার। তাহলে 20-1 প্রশ্নের সমাধান করলাম। দেখো তারপরে প্রশ্ন, একটি লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল সি বর্গ একক, ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য আর একক এবং আয়তন ভি ঘন একক হলে সি আর বাই ভি এর মান কত তা লিখি। তাহলে ধরি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা এইচ একক। আচ্ছা, বক্রতলের ক্ষেত্রফল যেহেতু সি ছিল তাহলে ফর্মুলা কি? বক্রতলের ক্ষেত্রে 2 পাই আর এইচ, তাহলে বলতে পারি আমরা সি ইকুয়াল টু 2 পাই আর এইচ বর্গ একক এবং আয়তন ভি, তাই না? আচ্ছা, আয়তন মানে আমরা কি জানি? রেডিয়ান আর স্কোয়ার এইচ। তাহলে এখানে দেওয়া আছে সি আর বাই ভি লিখলাম। এবার সি আর এর মান কি আমাদের বের হলো? যে এই যে এটা বের হলো সি এর মান। ক্লিয়ার? আর আর ছিল বলে আর লিখে দিলাম। আচ্ছা, ভি এর মান কি? রেডিয়ান আর স্কোয়ার এইচ। এটাকে আমরা সবটাই যদি কাটাকাটি করি সেক্ষেত্রে আমাদের কত দাঁড়ালো? 2। তাহলে এটা আমাদের উত্তর হয়ে গেল যে সি আর বাই ভি এর মান হবে 2। এবার আমরা 3 নম্বর প্রশ্নের সমাধান করব। একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা 14 সেমি এবং বক্রতলের ক্ষেত্রফল 264 বর্গ সেমি হলে চোঙটির আয়তন কত তা লিখি। একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা 14 সেমি এবং বক্রতলের ক্ষেত্রফল 264 বর্গ সেমি হলে চোঙটির আয়তন কত বের করতে হবে। ক্লিয়ার? তাহলে ধরি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য আর সেমি, তার লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল সূত্র 2 পাই আর এইচ, তাই না? 2 লিখলাম, পাইয়ের মান কত? 22/7, পাই বা রেডিয়ান কত? এর মান 22/7, তাহলে 22/7 লিখলাম, গুণ কত? আর গুণ 14, যেটা 14 আমাদের বইতে দেওয়া আছে উচ্চতা। তাহলে এটাকে যদি আমরা কাটাকাটি করি 7 × 14 2, 2 এর সঙ্গে যদি 2 আর 2 কেটে গেল তাহলে শুধুমাত্র কত হলো? 22 সঙ্গে যদি গুণ করি তাহলে হলো কত হচ্ছে? 88 আর বর্গ সেমি। এটাকে তোমরা যদি কাটাকাটি করে এটাই দাঁড়ায়। আমি আবার রিপিট করছি, দেখো 7 দিয়ে যদি 14কে কাটাকাটি করি কত হয়? 7 × 14 2, আর 2 এর সঙ্গে এই 2 গুণ করলে 2 × 4, 4 এর সঙ্গে যদি 22 গুণ করি তাহলে 88 বা 88 আর এই আর ছিল আর বর্গ সেমি। তাহলে এটা আমার বইতে দেওয়া আছে ক্ষেত্রফল 264, তাহলে এটা আমার ক্ষেত্রফল বের হলো। তাহলে শর্ত অনুসারে 88 আর ইকুয়াল টু কত? 264। তাহলে দেখো কাটাকাটি কোন আর ইকুয়াল টু 264, নিচে কত? 88, কাটাকাটি এটা যদি করি 3 হবে। তার লম্ববৃত্তাকার চোঙের আয়তন রেডিয়ান আর স্কোয়ার এইচ, তার রেডিয়ানের মান কত? 22/7, আর স্কোয়ার মানে 3, 3-এর মাথায় স্কোয়ার, এইচ মানে কত? 14 লিখলাম। এবার এটাকে কাটাকাটি করলাম, 7 দুগুণে কত হয়? 14, 7 আর 3 3-কে 9, 9-এর সঙ্গে 9 দুগুণে 18, 18-এর সঙ্গে যদি 22 গুণ করি তাহলে 396 ঘন সেমি। তাহলে বলতে পারি লম্ববৃত্তাকার চোঙের আয়তন 396 ঘন সেমি। আচ্ছা, এবার আমরা 4 নম্বর প্রশ্নের সমাধান করব। কি লেখা আছে? দুটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতার অনুপাত, দুটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতার অনুপাত 1:2 এবং ভূমির পরিধির অনুপাত 3:8 হলে তাদের আয়তনের অনুপাত কত তা লিখি। তাহলে ধরি লম্ববৃত্তাকার চোঙ দুটির ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য R1 একক এবং R2 একক। আচ্ছা শুনো, তোমরা প্রশ্নটা একটু ভালো করে বোঝার চেষ্টা করো যে দুটি লম্ববৃত্তাকার চোঙ আছে। কয়টি চোঙ বললাম? দুইটি চোঙ আছে। চোঙ দুটির উচ্চতার অনুপাত 1:2, দুটি চোঙ আলাদা আলাদা উচ্চতার পার্থক্য আছে, তাদের অনুপাত দেওয়া আছে 1:2। আচ্ছা, এবার ভূমির পরিধি, ভূমির যেটা পরিধি, দুটি চোঙ আছে, দুটি চোঙের ভূমির পরিধির অনুপাত দেওয়া আছে 3:8 বলেছে। তাহলে প্রশ্ন করা হলো যে চোঙ দুটি ছিল সেই চোঙ দুটির আয়তনের অনুপাত কি হবে,
এটা প্রশ্ন করেছে আমাদের, ক্লিয়ার। তাহলে আমরা ধরি যে লম্ববৃত্তিকা চং দুটির ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য আমরা ধরলাম সাপোজ r1 একক এবং r2 একক, এবং উচ্চতা ধরলাম যথাক্রমে h এবং 2h একক। আচ্ছা, এখানে উচ্চতার অনুপাত দেওয়া আছে বলে আমরা এটা h এর সঙ্গে 1 গুণ করলে h হয়, আর 2 এর সঙ্গে h 2h, ক্লিয়ার। তাহলে দেখো এবার আয়তনের অনুপাত, তাহলে আয়তন কত দেওয়া আছে, আমাদের আয়তন দেওয়া আছে 3:4, তাই না? তা আমরা লিখলাম 3:8 হবে, এটা 3:8, 4 হয়েছে, এখানে 4 হবে না, কাটাকাটি করে 4 হবে। তাহলে প্রথমে যেটা আয়তন 2πr আর দ্বিতীয় আয়তন 2πr, ক্লিয়ার, উচ্চতা। আচ্ছা, এবার দেখো এখানে আমরা কাটাকাটি করলাম, কাটাকাটি করার পরে আমাদের r1 r2 শুধুমাত্র কত দাঁড়ালো, এখানে 3/4। কেমন করে 4, এখানে 2 যদি আমরা কমন নিই তাহলে কাটাকাটি করে 4 দুগুণে কত হবে, 8 হবে। এটা কিন্তু আমাদের এখানে একটু ভুল আছে, এখানে 3:8 আছে না, এটা 4 হবে, 8 হবে না। তোমরা প্রশ্নটাতে ভুল দেওয়া আছে, তোমরা এখানে 4 করে নাও, কেননা 8 হবে না, এটা 4 হবে বলে 3/4। তাহলে r1 r2 এর মান কত হলো, 3/4। তাহলে অতএব লম্ববৃত্তিকা চং দুটির আয়তনের অনুপাত, তাহলে আয়তন অনুপাত প্রথমটার আয়তন আর দ্বিতীয়টার আয়তন দুটা ভগ্নাংশ সহকারে আমরা লিখলাম। লেখার পরে দেখো r1 আর r2 স্কোয়ার দুই দিকে আছে, r1 r2 মাথায় স্কোয়ার করলাম, এখানে শুধু 1/2 দাঁড়ালো। তাহলে দেখো এবার এটার মান আমাদের কত বের হলো, r1 r2 এর মান প্রথমে বেরিয়েছে 3/4, তাহলে r1 r2 জায়গায় 3/4 লিখলাম, স্কোয়ার আছে স্কোয়ার গুণ 1/2, 3 3 9 4 4 16 গুণ 1/2। এটাকে যদি আমরা কাটাকাটি করি সেক্ষেত্রে আমাদের দাঁড়াচ্ছে 9/32, অনুপাত 9:32। তাহলে আমরা বলতে পারি যে তাদের আয়তনের অনুপাত 9:32। আচ্ছা দেখো, এবার আমরা 5 নাম্বার এই অধ্যায়ের সব লাস্টের অঙ্ক আমরা সমাধান করব, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, ভালো করে শোনো। যে কি আছে, একটি লম্ববৃত্তিকা চঙ্গের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% হ্রাস করা হলো। একটি লম্ববৃত্তিকা চঙ্গের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% হ্রাস করা হলো এবং উচ্চতা 50% বৃদ্ধি করা হলো। চংটির আয়তনের শতকরা কত পরিবর্তন হবে তা লিখি। তো ধরি লম্ববৃত্তিকা চঙ্গের ব্যাসার্ধের দৈর্ঘ্য r একক এবং উচ্চতা ধরলাম h একক, কত ধরলাম, h একক। তার লম্ববৃত্তিকা চঙ্গের আয়তন রেডিয়ান r² h। আচ্ছা, এবার প্রশ্ন বলেছে যে চঙ্গের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% হ্রাস এবং উচ্চতা 50% বৃদ্ধি করা হলো। তাহলে প্রথমে 50% হ্রাস করা হলো, তাই না? তাহলে 50 কার মধ্যে, এই যে আর যেটা প্রথমে ছিল আমাদের ব্যাসার্ধ, তাহলে r গুণ 50/100, পার্সেন্টেজের জন্য 100, যেহেতু কমানো হলো ওই জন্য প্রথম যেটা ব্যাসার্ধ তার মধ্যে মাইনাস হলো। তাহলে এটাকে 50 দুগুণে 100, তাহলে কত হবে, এখানে r/2, তাহলে উপরে r নিচে কত হবে 2, 2 কে 2 r এর মধ্যে একটা r যদি বিয়োগ করি শুধুমাত্র r থাকে, r/2 একক। এবং উচ্চতার ক্ষেত্রেও সেম প্রসেস, আমাদের দাঁড়ালো 3h/2। এবার বলেছে তাদের আয়তন কি, রেডিয়ান r²h, ক্লিয়ার। তা রেডিয়ান r²h লেখার পরে লিখলাম রেডিয়ান r², 2 দুগুণে কত হবে 4, আর 2h/2 ঘন একক। তাহলে এটাকে যদি আমরা গুণ করি তাহলে 3πr²h, নিচে কত 4 দুগুণে 8, আর লিখলাম। তাহলে চঙ্গের আয়তন, প্রথমে যেটা আয়তন আর পরবর্তীতে প্রথমের আয়তন হলো এটা, পরে আয়তন আমাদের এটা বের হলো। তার কি পরিবর্তন হলো, তার প্রথমটার সঙ্গে এটা আমরা বিয়োগ করব, দেখো বিয়োগ করেছি। তার বিয়োগ করার পরে রেডিয়ান r²h নিচে 8 হলো। তাহলে শতকরা চেয়েছে, তাহলে দেখো চঙ্গের আয়তন শতকরা হ্রাস পাবে। তাহলে শতকরা যেহেতু পেয়েছে, তাহলে আমরা কি করব, প্রথমটার সঙ্গে দ্বিতীয়টা করার পরে গুণ 100, সেক্ষেত্রে আমরা যদি এটা কাটাকাটি করি, কাটাকাটি করার ফলে আমাদের দাঁড়াবে 125/2। 125কে 2 দিয়ে যদি ভাগ করি 62.1/2, তাহলে শতকরা আয়তন হ্রাস পাবে 62.1/2। তাহলে আমরা এই ভিডিওতে 16 থেকে 20 সম্পূর্ণ প্রশ্নের সমাধান করলাম লম্ববৃত্তিকা চং কোষে দেখি 8-এর। তোমরা যারা ভিডিওটা সম্পূর্ণ দেখেছো তোমাদের অসংখ্য ধন্যবাদ।